আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম জানাচ্ছি দলিল ভিত্তিক ইসলামিক কুইজ প্রশ্নোত্তর পর্বের চতুর্থ রাউন্ডে। আজকের রাউন্ডে থাকছে 5টি গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন, যেগুলোর উত্তর সরাসরি কুরআন ও সহিহ হাদিসের দলিল সহ উপস্থাপন করা হবে। খেলার নিয়মাবলী: প্রশ্ন শেষ হওয়ার পর যে আগে হাত তুলবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। উত্তর দিতে হবে মাত্র 5 সেকেন্ডের মধ্যে। নির্ধারিত সময়ে উত্তর না দিতে পারলে প্রশ্নটি অন্য প্রতিযোগীর কাছে চলে যাবে। যিনি 3টি সঠিক দিতে পারবেন তিনিই হবেন আজকের বিজয়ী। আগের রাউন্ডগুলোতে আমাদের 2 প্রতিযোগীর পরিচয় ইতিমধ্যে হয়ে গেছে, তাই আর পরিচয় পর্ব নয়, দুজনেই এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। চলুন দেরি না করে শুরু করি আজকের প্রথম প্রশ্ন। আল্লাহ কি ধৈর্যশীল বান্দাকে বেশি ভালোবাসেন? মাশাআল্লাহ, দ্রুত হাত তুলেছেন আয়ান। আয়ান, প্রশ্ন এখন আপনার। সময় মাত্র 5 সেকেন্ড। হ্যাঁ, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। দলিল: পবিত্র কুরআন, সূরা আলে ইমরান, আয়াত 146। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের ভালোবাসেন, এর ইঙ্গিত রয়েছে। একদম সঠিক উত্তর। মাশাআল্লাহ, আয়ান দারুণ শুরু করলেন। দ্বিতীয় প্রশ্ন, মুনাফিকের আলামত কয়টি? মাশাআল্লাহ, আবারও দ্রুত হাত তুলেছেন আয়ান। আয়ান, প্রশ্ন আপনার। 5 সেকেন্ড। 3টি, আরেক হাদিসে 4টি। দলিল: সহিহ বুখারী, হাদিস নং 33। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মুনাফিকের আলামত 3টি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। সহিহ বুখারী হাদিস নং 34 ও সহিহ মুসলিম হাদিস নং 58। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে 4টি স্বভাব যার মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, ভালো কাজের নিয়ত করে তা করতে না পারলেও কি সওয়াব পাওয়া যায়? মাশাআল্লাহ, আবারও দ্রুত হাত তুলেছেন আয়ান। আয়ান, প্রশ্ন আপনার। 5 সেকেন্ড। হ্যাঁ, নিয়ত করলেই সওয়াব পাওয়া যায়। দলিল: সহিহ মুসলিম হাদিস নং 131। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যেই ব্যক্তি ভালো কাজের নিয়ত করে কিন্তু তা করে না, তার জন্য একটি পূর্ণ সওয়াব লেখা হয়, আর যদি করে তাহলে 10 গুণ থেকে 700 গুণ বা তার চেয়েও বেশি সওয়াব। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আয়ান টানা 3টি প্রশ্নেই সঠিক উত্তর দিয়েছেন। এখনই আমরা আজকের বিজয়ী কে হতে পারে তা অনুমান করতে পারছি। তবুও বাকি আছে 2টি প্রশ্ন। চলুন যাই চতুর্থ প্রশ্নে। চতুর্থ প্রশ্ন, আল্লাহ কি বান্দার প্রতি তার মায়ের চেয়েও বেশি দয়ালু? মাশাআল্লাহ, এবার হাত তুলেছেন মুরসালিন। মুরসালিন, প্রশ্ন আপনার। সময় শুরু। হ্যাঁ, আল্লাহ বান্দার প্রতি তার মায়ের চেয়েও অনেক বেশি দয়ালু। দলিল: সহিহ বুখারী হাদিস নং 5999। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা তার সন্তানের প্রতি যতটা দয়ালু, আল্লাহ তার বান্দার প্রতি তার চেয়েও অনেক বেশি দয়ালু। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, জিহ্বার গুনাহ কি সবচেয়ে ভয়ঙ্কর? মুহূর্তেই হাত তুলেছেন মুরসালিন। মুরসালিন, প্রশ্ন আপনার। শেষ 5 সেকেন্ড। হ্যাঁ, জিহ্বার গুনাহ অত্যন্ত ভয়ঙ্কর, যা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। দলিল: সুনান তিরমিজি হাদিস নং 2616। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জিহ্বার কারণেই কি তাদের মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে? অর্থাৎ জিহ্বার গুনাহ অনেক ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক। মাশাআল্লাহ, উত্তর একদম সঠিক হয়েছে। আজকের বিজয়ী ঘোষণা। প্রিয় দর্শকবৃন্দ, চতুর্থ রাউন্ডের বিজয়ী হলেন আয়ান। প্রথম 3টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় আমরা আগেই বুঝতে পেরেছিলাম। শেষ 2টিতে মুরসালিন ভালো চেষ্টা করেছেন, কিন্তু আয়ান এই রাউন্ডে অসাধারণ পারফর্ম করেছেন। আমরা 2 প্রতিযোগীর জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের ইলমে বরকত দান করেন এবং আমল কবুল করেন। আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওতে ব্যবহৃত সব প্রশ্নের কুরআন ও সহিহ হাদিসের রেফারেন্স কমেন্ট বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ইনশাআল্লাহ পরবর্তী রাউন্ডে আবার দেখা হবে। জাযাকুমুল্লাহু খাইরান আলা মুশাহাদাতিল ভিডিও।